কোনটিকে তরলে সহজে পরিণত করা যাবে, কোনটি আদর্শ গ্যাস, কোনটি বয়েলের সূত্র মেনে চলে, পেষণ গুণাঙ্ক কম না বেশি, এই জিনিস নিয়ে আমাদের মাথা ব্যথার শেষ নেই এবং এটা সবসময় পরীক্ষাতে আসে। সো এই জিনিসটার জন্য আমি একটা বস ট্রিক্স আনছি বাবারা। চলো আমরা দেখি, খুব বেশি সময় নষ্ট করব না, চলো দ্রুত। ফার্স্ট অফ অল, অ্যামাগা বক্র। এই অ্যামাগা বক্র কিসের উপর ডিপেন্ড করে? অ্যামাগা বক্র যেটার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি তোমরা জানো? P1V1 = P2V2। এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র। এই বয়েলের সূত্র থেকে আমাদের অ্যামাগা বক্রটা আসছে। এই ক্ষেত্রে আমরা সংকোচনশীল গুণাঙ্ক বলে একটা কথা বলি, Z=PV/NRT। এই সংকোচনশীল গুণাঙ্ক, এটার আরেকটা নাম হচ্ছে পেষণ গুণাঙ্ক। কি গুণাঙ্ক? পেষণ গুণাঙ্ক। এই Z= যদি 1 হয়ে যায় সেটা হচ্ছে আদর্শ গ্যাস, কিন্তু Z=(not=1) হইলে সেটাকে আমরা বলি বাস্তব গ্যাস। জেড এর মান হয় অনের চাইতে বড় হইতে পারে, নতুবা অনের চাইতে ছোট হইতে পারে। যদি অনের চাইতে বড় হয় সেটাকে আমরা বলি পেষণ গুণাঙ্কের মান বেশি, যদি অনের চাইতে কম হয় সেটাকে বলি পেষণ গুণাঙ্কের মান কম। কথা ক্লিয়ার? এখন চলো, এইটা হচ্ছে তোমাদের জিত বাবা লুল বা বস মেথড যেটা বলো। চলো ছোট্ট করে একটু দেখে আসি। আণবিক ভর যদি কম হয় তাহলে জেড বা সংকোচনশীল গুণাঙ্কের মান বেশি হবে। সংকোচনশীল গুণাঙ্ক বেশি বলতে কি বোঝাইতেছি? সংকোচনশীল গুণাঙ্ক বেশি বলতে বোঝাইতেছি Z=(1) হবে। ঠিক আছে? সংকোচনশীল গুণাঙ্ক বেশি মানে পেষণ গুণাঙ্ক বেশি। আণবিক ভর কম হইলে পেষণ গুণাঙ্কের মান বেশি। আর পেষণ গুণাঙ্কের মান বেশি মানে কি? ওকে সহজে চাপ দেওয়া যাচ্ছে না, ওকে সহজে চাপ দেওয়া যাচ্ছে না। ওকে যদি সহজে চাপ দেওয়া না যায় তাহলে সেটা কম পেষণযোগ্য। তাহলে আণবিক ভর কম মানে সংকোচনশীল গুণাঙ্কের মান বেশি, দ্যাট মিনস কম পেষণযোগ্য। দ্যাট মিনস এ এর মানটা কম। এ মানে কি? এ মানে বোঝাইতেছে ওই যে ভ্যান্ডার ওয়ালসের মধ্যে, এ মানে বোঝাইতেছে আন্ত আণবিক আকর্ষণ বল। আন্ত আণবিক আণবিক আকর্ষণ বল। কারণ এই জিনিসটা কেন লাগবে আমি তোমারে বলি। যার এ এর মান বেশি তাকে সহজে তরলে পরিণত করা যায়। তার মানে এ এর মান কম মানে কি? সহজে তরলে করা যাবে না, তরল করা নট পসিবল, তরল করা যাবে না। তার মানে এ এর মান কম মানে তরল করা যাবে না। দ্যাট মিনস সিরিয়াল দিয়ে মনে রাখবা, দেখবা তোমার জন্য সবকিছু ইজি হয়ে গেছে। এটাই হচ্ছে বস মেথড। চলো আরেকবার দেখি। আণবিক ভর কম মানে জেড এর মান বেশি, পেষণ গুণাঙ্ক বেশি, কম পেষণযোগ্য, দ্যাট মিনস এ বা আন্তঃআণবিক আকর্ষণ বলের মান কম, দ্যাট মিনস সহজে তরল করা যাবে না। এখন এ এর মান বেশি, এটা আমরা দেখবো কেমনে? এ এর মান বেশি কখন? যখন তোমার আণবিক ভরটা বেশি থাকে। আণবিক ভর বেশি হলে এ এর মান বেশি, তাহলে তাকে সহজে তরলে পরিণত করা যাবে। কিন্তু ব্যতিক্রম হচ্ছে এই ক্ষেত্রে কোনো আণবিক ভরটা মানা লাগবে না। এটা একটু মুখস্থ করে রাখো, কারণ কবিতা এ এর মানটা দেখলে বোঝা যায়, ওটা যেহেতু থাকবে না আমরা একটু মুখস্থ রাখি। অ্যামোনিয়াকে সহজে তরলে পরিণত করা যায়, কিন্তু অ্যামোনিয়া বাদেও যদি ক্লোরিন অপশনে থাকে তখন ক্লোরিন অপশনটাই রাইট। কারণ ক্লোরিনের এ এর মান সবচাইতে বেশি, ক্লোরিনের এ এর মান সবচাইতে বেশি, তাই ক্লোরিনকে সহজে তরলে পরিণত করা যায়। এরপরে সেকেন্ড চয়েস হবে তোমার অ্যামোনিয়া। আর তারপরেও যদি না থাকে তখন তুমি আণবিক ভর দিয়ে কাউন্ট করবা। কথা ক্লিয়ার? কাকে সহজে তরলে পরিণত করা যায়? ওকে গুড। চলো আমরা একটু এমসিকিউ দেখি। নিচের কোনটিকে সহজে তরলে পরিণত করা যায়? আমরা বলছিলাম যার এ এর মানটা বেশি তাকে সহজে তরলে পরিণত করা যায়। আর এ এর মান কার বেশি? এ এর মান যার বেশি তার হচ্ছে আণবিক ভরটা বেশি। এখন আণবিক ভর কার বেশি? কার্বন ডাইঅক্সাইডের 44 আণবিক ভর। সুতরাং এর যেহেতু আণবিক ভর বেশি তাহলে একে সহজে তরলে পরিণত করা যাবে। কিন্তু এখানে কথা আছে, অ্যামোনিয়া চলে আসছে না অপশনে, তাহলে উত্তর তোমাকে অ্যামোনিয়া দাগাইতে হবে। আর তারপরেও কথা আছে, অ্যামোনিয়া বাদে ক্লোরিন চলে আসছে না অপশনে, ক্লোরিনটা আনসার দাগাইতে হবে। ক্লোরিনের আণবিক ভর সবচাইতে বেশি এই ক্ষেত্রে 73। ঠিক আছে বাবারা? তাহলে আণবিক ভর বেশি মানে এর মান বেশি, সহজে তরলে পরিণত করা যাবে। কথা ক্লিয়ার? ওকে, আমরা এই জিনিসটা বুঝে গেলাম। এরপরে চলে আসো, এটা তোমাদের বইয়েরই এমসিকিউ। কোন গ্যাসটি অধিক পেষণযোগ্য? অধিক পেষণযোগ্য মানে কি? পেষণ গুণাঙ্কের মান কম, <<1। আর পেষণ গুণাঙ্কের মান কম কখন হয়? যখন আণবিক ভরটা কম হয়, না সরি, আণবিক ভরটা যখন বেশি হয়। আণবিক ভরটা যখন বেশি হয় তখন তার পেষণ গুণাঙ্কের মানটা কম হয়। আর সেই ক্ষেত্রে তারাকে কি বলা হয়? অধিক পেষণযোগ্য বলা হয়। তাহলে আণবিক ভরটা বেশি কার খুঁজে দেখো তো। হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর 44, সবচাইতে বেশি। দ্যাট মিনস আণবিক ভর বেশি মানে এটি অধিক পেষণযোগ্য। বোঝা গেছে? ওই সিরিয়াল দিয়ে কিন্তু আমরা আগাইতেছি, শুধু ওই বস টেকনিক জিত বাবার লুলটা মনে রাখো তুমি।
এরপরে চলে আসো, কয়েকটা প্রশ্ন আছে। ভ্যান্ডার ওয়ালস সমীকরণ ধ্রুবক এ কি বোঝায়? আন্তঃআণবিক আকর্ষণ বল বোঝায়, অলরেডি আমরা বলে ফেলছি। এইগুলাই মেডিকেলে আসবে, আর এইগুলাই তোমাকে দাগাইতে হবে, বোঝা গেছে? বা ভার্সিটির জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট। চলো, কোন শর্তে একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? এইটা তোমার হোমওয়ার্ক, তুমি সুন্দর করে কমেন্ট সেকশনে আমাকে এটার উত্তরটা দিবা। ওকে, আদর্শ গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক জেড এর মান কত? আদর্শ গ্যাস বলছে, দ্যাট মিন্স জেড এর মান 1। নিচের কোন গ্যাসটির সংকোচনশীল গুণাঙ্ক জেড গ্রেটার দেন 1? গ্রেটার দেন 1 মানে কি? সংকোচনশীল গুণাঙ্ক বেশি, তার মানে আণবিক ভরটা কম হবে। আণবিক ভর কম কার? এর মধ্যে আণবিক ভর কম হচ্ছে হাইড্রোজেনের। নিচের কোন গ্যাসটির সংকোচনশীল গুণাঙ্ক জেড লেস দেন 1? লেস দেন 1 তার মানে সংকোচনশীল গুণাঙ্ক কম, তার মানে আণবিক ভরটা বেশি হইতে হবে। ওই সিরিয়ালটা মনে রাখো। তাহলে কি হবে এখানে? মিথেন হবে। মিথেনের আণবিক ভর 16, তাহলে আনসার হচ্ছে মিথেন। ক্লিয়ার? এরপরে চলে আসো, কোন গ্যাসটির পেষণ গুণাঙ্কের মান সবচাইতে বেশি? তুমি একটু চিন্তা করে বলো তো, পেষণ গুণাঙ্ক বেশি বলছে, দ্যাট মিন্স আণবিক ভরটা কম হইতে হবে। এখন তুমি খুঁজে বের করো কোনটা আনসার, এইটা তুমি আমাকে কমেন্টে জানাবা। ডু কমেন্ট। বোঝা গেছে? ঠিক আছে।